তো এই সব ঘুম থেকে উঠে আর এই যে সব আমাদের পাশের রুমে কিছু ছিল, আমাদের সাঁতরাগাছির ওদিক থেকেই এসেছিলো এরাও, শুনলাম রাত্রিবেলা। তো ওনারা বেরিয়ে গেলেন, তারপরেই আমরা এই মাত্র রোদ বেরোলো 11টা ছাড়ার পরে, 11টায় হোটেল ছাড়ার নিয়ম। তো তারপরেই এই বেরোলাম। আর এই যে কি সুন্দর সব সিনারি দেখুন, পাহাড় পর্বত বাগান। আমি রাত্রেবেলা ভিডিও করেছিলাম, অতটা ভালো আসেনি। আর এখনও কুয়াশা আছে, আবছা আবছা, রোদ কিন্তু নেই সেরকম। আর এই যে সব ফুলের বাগান, তবে এই ফুলগুলো সব শুকিয়ে এসছে। এগুলো শীতের ফুল না, আগেই হয়েছিল। কিছু গাছ মারা গেছে, কিছু গাছ এখনও আছে। আর এই যে ওই পাশে ঘরটা দেখতে পাচ্ছেন সাদা বেড়া, ওখানেই সব খাবার দাবার বানানো হয়, ওখানেই থাকে। আর এই হোটেলের লোক আসছে রুমে খাবার দিয়ে যাওয়ার জন্য। ওই দুদিকে দুটো রুম, বাড়ি। আর ওই যে গাড়ি রাখা আছে, ওটা হচ্ছে মালিক পক্ষের লোক। আর এখানে যিনি মানে কাজ করেন ওরা, আর যিনি মালিক উনি কিন্তু ওখানকার লোক না, উনি কোথায় বাইরের অন্য জায়গার লোক। উনি এখানে রিসর্ট করে আর এরকম আছেন, একাই থাকেন ভদ্রলোক। ওই একবার দুবার বেরিয়েছিল, দেখেছিলাম, আর সেরকম দেখতে পাইনি। হোটেলের ভিতরেই থাকেন। তো এখানে এই সুন্দর সুন্দর জায়গা না, কটেজ বানিয়ে ভালোই একটা মানে 2 সেট করে আছে, যেগুলো সেগুলো 25,000 30,000 করে ভাড়া। আমরা যেগুলো সিঙ্গেল রুম আছে একটু কম ভাড়া, আর যেগুলো একটা রুমে ঢুকলে একসঙ্গে 2-3টে রুম ফ্যামিলি থাকতে পারবে, তো সেগুলো 25,000 করে ভাড়া। এই হ্যাঁ, 2500 করে, 2500 করে। তো 2500 করে তো কমই আছে তাহলে না? হ্যাঁ 2500, সরি, আমি 25,000 বলছিলাম। তো 2500 করে। আর আমরা যেগুলো আছি 2000 করে। হোটেল ভাড়া কিন্তু খুব কম। আর ওতে আছে 2টো করে, ওপর নিচেও 2টো করে ফ্যামিলি, চাইলেও এক্সট্রা ফ্যামিলি ওখানে খাট এক্সট্রা নিয়ে থাকতে পারবেন, বড় ফ্যামিলি গেলে কোনো অসুবিধে নেই। তো এই হলো বারান্দা, খুব সুন্দর কটেজগুলো। আর ব্রেকফাস্ট এদের নেই, ব্রেকফাস্ট যেহেতু এত হোটেল ভাড়া কম, ব্রেকফাস্ট নিজেরা নিয়ে মানে বলে দেবেন যে যেমন খাবে, সবই আছে। বাটার টোস্ট, পরোটা, লুচি, যা খাবে, চাউমিন, ম্যাগি, সবই পাওয়া যায় বলে দিলি। আর আজকে আমাদের হবে দেশি চিকেন। আগের দিনই আমি বলেছিলাম, বললো এত রাত্রে সন্ধ্যেবেলা দিয়ে যাবো। আর আমার ঠান্ডা যেন ছাড়ছে না, এত ঠান্ডা কি বলবো, দেখে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু এত ঠান্ডা এখানটায়, মানে বরফের জায়গা ঘুরে এসেও মানে এত ঠান্ডা লাগেনি যতটা এইখানে ঠান্ডা। আর দুপুরে ওনারা চিকেনই দেবেন, চিকেন ভেজ, একটা সবজি মিক্স, ডাল, ভালো রান্না, খুব ভালো, একদম সাদামাটা রান্না, বেশি রিচ নয়, বেশি মশলা নয়, খুবই ভালো।
এই খাওয়া হলো চিকেন রাইস ভেজ মিক্স ভেজ আর ডাল অর্ডার করেছিলাম, এই খেলাম। গলার অবস্থা এত খারাপ ছিল, তবু একটু ছেড়েছে আর একটু তবু কথা বলছি। আজকে দ্বিতীয় দিন এখানে শিটং, এটা শিটংয়ে আমাদের লাস্ট ট্রিপ ছিল। আর এবারে কালকে শিলিগুড়ি, পরশু দিন ব্যাক বাড়ি। তো এখানে এই ঘোরা হলো। আর এই যে বারান্দা, প্রচুর সুন্দর ভিউজ বলছি, খুব সুন্দর সিনারি। একদম দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাওয়ারটা ভালো আসছে কিনা। এই বারান্দার পাশে পুরো সিনারি, একদম প্রচণ্ড ঠান্ডা। বরফ ওখানে কেটে এসছে, ওর থেকেও বেশি এখানে শিটংয়ে ঠান্ডা। আর আমি খেতে পারবো না দিল, ডাল আছে না, আমি এমনি কম খাচ্ছি। গরম জল খেয়ে পেট ভরে যাচ্ছে, খাবো কি, ভীষণ গলার অবস্থা খারাপ। তবু আজকে এখন একটু ঠিক হয়েছে। তো পরে আসছে আবার বাইরে সিনারি তুলেছি, কিন্তু ভিউ ভয়েস দিতে পারিনি, বাড়িতে যেয়ে ভয়েস দেবো। আর এখানে সিনারিটা, বাবু গেটটা খুলে দে। খুলবো কি, ভীষণ ঠান্ডা। এই ভিউ বারান্দা থেকে ভীষণ ভালো ভিউ আছে। এটা শিটংয়ে সব থেকে বেশি ঠান্ডা। বরফ কাটিয়ে এলাম, অত ঠান্ডা নেই, শিটংয়ে এত ঠান্ডা। খুব সুন্দর, নিচে ডিপ খাদ, আমার পা শিরশির করছে, এত খাদ। কিছুটা ওই তো টেবিলে। খুব সুন্দর ভিউ, রুম থেকেই বসে খাট থেকে বসেই ভিউ দেখছি। কাঞ্চনজঙ্ঘা আশপাশে রয়েছে, কিন্তু আমার রুম থেকে এখান থেকে আসছে না কাঞ্চনজঙ্ঘা। মেঘে প্রচুর ঢাকা, শিটং প্রচণ্ড মেঘ, শিটংয়ে প্রচুর মেঘ, সবসময় কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, তারপর একটুক্ষণ রোদ বেরিয়েছে। ভীষণ ঠান্ডা, ভীষণ, মানে অত বরফ পেরিয়ে এলাম, অত ঠান্ডা লাগেনি। হেভি সুন্দর সিনারি, অফবিট এলাকায় রিসর্টটা, এটা হচ্ছে হোমস্টে, খুব সুন্দর হোমস্টে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এদের এখানে নেট নেই, আসতে গেলে একটু কষ্ট করে আসতে হবে। খুব সুন্দর জায়গা, আসলে একবার বারবার আসবেন, কিন্তু নেট নেই এখানে। নেটের অবস্থা খুব খারাপ, সবসময় ওয়েদার খারাপ, মেঘ হয়ে আছে, কুয়াশা ভর্তি। কিন্তু যারা খুব ফাঁকা জায়গা, নিরিবিলিতে কাটাতে চান, খুব ভালো এই জায়গাটা, দারুণ। আমাদের লাস্ট ট্রিপ এটাই ছিল। কালকে শিলিগুড়ি, কালকে এসছি আমরা, আজকে স্টে করলাম, কালকেও স্টে করেছি, পরশু দিন বেরিয়ে যাবো, কালকে শিলিগুড়ি নেমে যাব। তো এই চলুন, ভীষণ ঠান্ডা, নিজ পিছনে বাইরে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, খুব সুন্দর ফুল আছে, এইরকম কুয়াশা।
চলুন ভেতরে যাই। ভীষণ ঠান্ডা, বারান্দাগুলো খুব সুন্দর। বাবু গেট, সামনে ফ্রন্টে এরকম ফুল, চারিদিকে ফুল ফুটে আছে। এই যে সিঁড়ি আর এই ভিউ, সামনের দিকে ভিউ, এই ঘর ছোট ছোট। নেট সার্চ করলেই পেয়ে যাবেন, খুব ভালো। আমাদের সাঁতরাগাছি থেকে অনেক লোক এসছে, সাঁতরাগাছি থেকে অনেক লোক এসছে। তো বন্ধুরা গরম জল খাচ্ছি, ভীষণ ঠান্ডা, খালি গরম জল খাচ্ছি। খেয়ে খেয়ে গলাটা একটু ক্লিয়ার হয়েছে, ভীষণ ঠান্ডা। এখানে প্রায় কটা বাজবে এখন? বিকেল 5টা বাজে, 4:30। দেখুন অন্ধকার হয়ে এসছে। দেখেছেন সূর্য ডুবে কোথায় চলে গেছে? আমাদের ওখানে এখন হালকা হালকা রোদ। 5টায় পুরো অন্ধকার, সূর্য ডুবেই এসছে। কাক পক্ষীর আওয়াজ নেই এখানে। আমাদের ওখানে কত পাখি, এখানে কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ পাহাড় আর ঝর্ণা, নদী, একদম খুব শান্ত, নিট অ্যান্ড ক্লিন। একটা পাখি ডাকছে অনেক দূরে, আস্তে আস্তে আওয়াজ। ছোট ছোট মুনিয়া পাখিগুলো ডাকছে। গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, সব দূরে। এই যে পাইন গাছের ডগগুলো খালি দেখা যাচ্ছে। ভীষণ বড় জঙ্গল, এই যে নিচে জঙ্গল, পাইন গাছ, সুন্দর সুন্দর ঝাউ গাছ, প্রকৃতি সুন্দর, এত সুন্দর জিনিস, প্রাকৃতিক দৃশ্য আমরা সিনেমায় মোবাইলে দেখি, আর এই ন্যাচারাল দৃশ্য একদম নিজের চোখে দেখা থাকা কত ভাগ্যের। আমাদের তো খুব ভালো লাগে, নিরিবিলি জায়গা। আমাদের কলকাতা কত একদম লোকারণ্য, আর এখানে কত দূর ছাড়া একটা লোকের বাড়ি, কোনো শব্দ নেই, পাহাড় আর পাহাড়, পাইন গাছের ভাগাভাগি, একটা ছোট্ট করে ঘর, ব্যাস। মেঘে রাখা কি সুন্দর খেলছে, আর আপনি দাঁড়িয়ে থাকলে মনে হয় আপনার গায়ের ওপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। এত গলার অবস্থা খারাপ, তবু ভিডিও করছি, যেহেতু কালকে চলে যাবো আমরা এখান থেকে। কত রকমের গাছের কালার দেখুন, ন্যাচারাল গাছ, কিন্তু এগুলো কোনো লাগানো নেই, জঙ্গলে, পুরো জঙ্গল, যত দূর চোখ যাবে জঙ্গল। খুব সুন্দর দৃশ্য, মন খারাপ করছে। কালকে বাড়ি না, কালকে শিলিগুড়িতে থাকবো, পরশুদিন ফ্লাইটে বাড়ি ফিরবো, পরশুদিন এতক্ষণ বাড়িতে। চায়ের কফি অর্ডার করেছি, আর স্ন্যাক্স
আমার পেঁয়াজি কালকে চিকেন পকোড়া খেয়েছিল, আর আজকে আমি পেঁয়াজি অর্ডার করেছি, আর ছেলে ফ্রেঞ্চ ফ্রাই। আমার আলু খাওয়া চলবে না। এই যে সুন্দর সুন্দর ফুলের গাছ, ছোটো ছোটো বাড়ি, ওই টুকু। আজকে মানে রাত্রে দিশি চিকেন হবে। ওদিকেও লোক আছে, ছোট্ট ছোট্ট। এই কী গাছ কী জানি, খুব সুন্দর। আর একটা বড় ক্যাকটাস গাছ আছে, ওই যে ক্যাকটাস, এটা ঘরের সামনে কত বড় ক্যাকটাস গাছ। চলুন ঘরে ঢুকে পড়ি, খুব ঠান্ডা। আর বাই বাই, সকালবেলা হয়তো মেঘ থাকবে, এত ভালো আর দেখা যাবে না, ওই জন্য এখন একবার দেখিয়ে দিলাম। অন্ধকার, সব গেট বন্ধ করে দেবো, ভীষণ ঠান্ডা, হাত একদম কনকনিয়ে যাচ্ছে। মোবাইলটা অনেক কষ্ট ধরে আছি, হাত ঠান্ডায় কনকন করছে। দেখি গ্লাস পরি, খুব ঠান্ডা বন্ধুরা, উফ, মুখে ভাপ উঠছে, ধোয়া ধোয়া একদম। আর একটু পরেই সন্ধ্যেবেলা ওখানে ফায়ার ক্যাম্প হবে, আলো জ্বলবে, এই আগুন গেটের সামনে বাইরের দিকে। আর রাত্রেবেলা দেশি চিকেন রুটি। তো পরে আসছি, তো শিটং কালকে বাই বাই। আজকে এখন এখানে আছি লাস্ট, কালকে শিটং ছেড়ে যেতে হবে। খুব যতগুলো জায়গা ঘুরেছি সব থেকে সেখানটা ভালো লেগেছে, অথচ এখানে বরফ নেই, কিচ্ছু নাই, শুধু ন্যাচারাল জঙ্গল। আর সন্ধ্যেবেলা ফায়ার ক্যাম্পটা হবে, খুব ভালো লাগবে। সব দিন হয় না, আজকে হলে আপনাদের দেখাবো, আর না হলে তো কিছু করার নেই। তো চলুন, আসবেন এই রকম যারা নিরিবিলি পছন্দ করেন, ভীষণ ভাল লাগবে, ভীষণ ভীষণ। তো চলুন ঘরের ভিতরে যাই, বাকি কথা পরে হচ্ছে। আমি এখানটার মায়া ভুলতে পারছি না ভীষণ, আমি আবার আসবো। এখানে সোজা আসা, কিছু ব্যাপার নেই, ট্রেনে শিলিগুড়ি অবধি এসে একটা গাড়ি করে, আর এই কটেজে বেশি খরচাও নয়। এই রুমটা কিন্তু খুব কমে, এই রুমটা এত সুন্দর রুম, তো বারান্দা আছে, আর এইরকম সিনারি, 2,500 টাকা। হ্যাঁ, খাবার দাবার আলাদা, 2,500 টাকা। আড়াই না বাবু, 2 নিল রে বাবু, এই মেনু, ও বাইরে গেছে, মনে হয় 2.5 নাহলে 2, খুব কমে। আর নেট থাকে না, কারেন্ট যায়, ওদের এমার্জেন্সি আছে। যারা টিভি ছাড়া থাকতে পারেন না আর নেট ছাড়া থাকতে পারেন না, তাদের কিন্তু ভাল লাগবে না। এখানে নেট চলবে না, একদম অফবিট এলাকা, খুব সুন্দর নিরিবিলি। আর গাড়ি তো কত লাগবে, শিলিগুড়ি থেকে একটা ক্যাব বুক করলে 2,000 টাকা, ব্যাস। আর এখানে ছোটো ছোটো সাইড সিনও আছে, ঝর্ণা আছে, আর অনেক কিছু আছে। আর এখান থেকে শিটং থেকে দার্জিলিং এরিয়াটা নিচে, আর শিটংটা একটু উঁচুতে। তো চলুন বাই, পরে ডিটেলস আমার বাড়িতে যেয়ে বলবো, এখন মতো ঘরে যাই, খুব ঠান্ডা। তো বাই বাই। এই যে আমাদের সঙ্গে জল, চেস। তো পরে কথা হচ্ছে। তা বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি, এখন বাজে 10টা। রাইস, দেশি চিকেন কষা আর বাটার রুটি, ছেলে খাবে, আর আমার পাতে নিয়েছি, ছেলেকে দেবো। এটা রাত্রের মেনু, তো খেয়ে নিই, রাত হয়ে গেছে, পরে